উন্নয়ন অসংখ্য কাজগুলো সেই কাজগুলো আপনাদেরকে সাথে নিয়ে আপনারা যদি ধানের শীষ সরকার ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে আমি সেটা পূরণ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি প্রার্থী হিসাবে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান যেমন তারেক রহমান পরিচিত দফা সেখান থেকে কাছাশেয়ার জন্য আমি 5টি স্পষ্ট অঙ্গীকার করতে চাই। আপনারা যদি আমাকে ধানের শীষ সরকার ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি আপনাদেরকে 5 বছরের মধ্যে এই 5 পূরণ করে পরের ঘন্টা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব। আমার প্রথম অঙ্গীকার পরিবেশ বান্ধব কলকারখানা নির্মাণ ইনশাল্লাহ। আমাকে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা নির্বাচিত করেন, সবার আগে আমি কাপাসিয়ায় পরিবেশ বান্ধব কলকারখানা গ্যাস সংযোগের মাধ্যমে ইনশাল্লাহ করবো। পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে উঠবে। আমার দ্বিতীয় অঙ্গীকার আধুনিক কৃষি ব্যবস্থা করা। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন কৃষক কার্ড দিবেন। এই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষকরা যারা প্রান্তিক পর্যায়ে কৃষক তাদের সুলভ মূল্যে সার এবং কীটনাশক পাবেন। তৃতীয় অঙ্গীকার যেটা আমি আগে বলেছি, কাপাসিয়াকে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে মাদক কারবারি মাদক সুদী মাদক মুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের যুবকরা কণ্ঠস্থ হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। চতুর্থ অঙ্গীকার আমার যুগোপযোগী শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমার পঞ্চম এবং সর্বশেষ অঙ্গীকার কাপাসিয়াতে কর্মসংস্থান করা। এই 5টি অঙ্গীকার ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে ধানের শীষ সরকার 12 তারিখ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার পর পরের ঘন্টা আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমি কাপাসিয়ার দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। এখানে এই সম্মানিত ব্যক্তি তার সম্মান আমরা দিতে চাই। মূল কথা, মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তিকে আমরা মাথা কাটা দিতে দিব না, সেটাই সবচেয়ে বড় প্রমাণ করে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কাপাসিয়ার মানুষ সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা, আমাদের দলের সভাপতি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিতে কাপাসিয়া যে কোনো অনুরোধ থাকবে 12 ফেব্রুয়ারি আপনারা ধানের শীষ সরকার ভোট দিয়ে সবাই একসাথে ইনশাল্লাহ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।